রাজ্যে আদিত্য নামে এক তরুণ বণিক বাস করত। সে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে কোনো কিছু না ভেবেই তাড়াহুড়ো করে কাজে ঝাঁপিয়ে পড়ত। ফলে বারবার সে লোকসানের মুখে পড়ত। একবার আদিত্য শুনল যে সুদূর এক দ্বীপে এক বিরল প্রজাতির মশলার ব্যবসা করে প্রচুর লাভ করা সম্ভব। সে তৎক্ষণাৎ তার সব সঞ্চয় দিয়ে একটি জাহাজ এবং রসদ কিনে যাত্রার প্রস্তুতি নিল। যাত্রার ঠিক আগে তার দেখা হলো এক বৃদ্ধ জ্ঞানীর সাথে। জ্ঞানী ব্যক্তিটি তাকে চাণক্যের সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দিলেন, কোনো কাজ শুরু করার আগে নিজেকে ৩টি প্রশ্ন করো। আমি কেন একা করছি? এর ফলাফল কি হতে পারে? এবং আমি কি সফল হব? আদিত্য প্রথমে বিরক্ত হলেও শান্ত হয়ে বসল এবং নিজেকে প্রশ্ন করল, ১ আমি কেন এটা করছি? উত্তর এলো, শুধুমাত্র প্রচুর অর্থের লোভে এবং অন্যের দেখা দেখি। আমার কাছে এই মশলা সম্পর্কে কোনো জ্ঞান নেই। ২ এর ফলাফল কি হতে পারে? উত্তর এলো, সমুদ্রের আবহাওয়া এখন উত্তাল, না জেনে যাত্রা করলে জাহাজ ডুবি হতে পারে, আর আমার পুরো পুঁজি নষ্ট হয়ে আমি পথে বসতে পারি। ৩ আমি কি সফল হব? গভীরভাবে ভেবে দেখল তার কাছে না আছে দক্ষ নাবিক, না আছে ওই দ্বীপের সঠিক মানচিত্র। এই অবস্থায় সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে। আদিত্য বুঝতে পারল তার উত্তরে কোনো সন্তোষ নেই। সে যাত্রা বাতিল করল। কয়েকদিন পর খবর এলো যারা ওই সময়ে যাত্রা করেছিল প্রচণ্ড ঝড়ে তাদের সবার জাহাজ ডুবে গেছে। আদিত্য রক্ষা পেল তার ধৈর্য এবং সঠিক বিশ্লেষণের কারণে। সে তখন সময় নিয়ে শিক্ষা গ্রহণ করল এবং পরিকল্পনা করে পরে সফল ব্যবসা গড়ে তুলল। কাহিনীর মূল শিক্ষা: বিবেচনা ও বিশ্লেষণ। যে কোনো কাজের ক্ষেত্রে আবেগ বা হুজুগের চেয়ে যুক্তি ও বিশ্লেষণ বেশি গুরুত্বপূর্ণ। আত্মজিজ্ঞাসা: নিজের কাজের উদ্দেশ্য ওয়াই, সম্ভাব্য ফলাফল কনসিকোয়েন্সেস এবং নিজের সক্ষমতা ফিজিবিলিটি যাচাই না করে এগোলে ব্যর্থতার ঝুঁকি থাকে। ধৈর্য: চাণক্যের মতে সন্তুষ্টজনক উত্তর পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করাই হল প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়।